আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমানে কোটা আন্দোলন পরবর্তী অবস্থাতে দেশের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ভূমিকা পালন করছে। এই যাবৎকালে কোটা আন্দোলন এবং কোটা পরবর্তী বিষয় নিয়ে কখনোই আমি কোনো কথা বলিনি, কিন্তু গতকাল হসপিটালের একটা বিষয় নিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা দেশের হসপিটালের অবস্থা, সরকারি হসপিটালের অবস্থা কী অবস্থায় গেলে তারা সেই কর্মকর্তা বা মেডিকেল অফিসাররা কি পরিমাণ সাহস পেলে যে এরকম ঘটনা ঘটাতে পারে। আপনারা জানেন যে গতকাল সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধানে ছিলেন রতন কুমার ঘোষ সম্ভবত। তো তিনি মেডিকেল অফিসার সিরাজগঞ্জ সদর হাসপাতালের। সেখানে ছাত্ররা কিছু অনিয়ম পায় তার আগের দিন, সেটা পরবর্তী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সে বিষয়ে অভিযোগ জানাতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন শিক্ষার্থীদের। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেখানে মেয়ে ছিল, ছেলে ছিল, এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে কিছু বয়স্ক মানুষও ছিল, মুরব্বী টুপিওয়ালা মানুষও ছিল। সেখানে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যেখানে তিনি প্যান্টের চেন খুলে তার পুরুষাঙ্গ দেখানোর বিষয় নিয়ে মানে ব্যাপক তোলপাড় হচ্ছে সামাজিক মাধ্যমে। তো একটা জিনিস আমি বলতে চাই যে শিক্ষার্থীরা সেখানে গিয়েছিল, তারা শুধু বলতে চেয়েছিল যে এটাই, যে আপনার এই দুর্নীতি বা অনিয়ম যেগুলো হচ্ছে সেগুলো বিষয়ে একটা অভিযোগ দায়ের করে সে বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনি সেটা না করে উল্টা ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় সাড়া জাগিয়ে ফেলেছে। তো আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তো আমার বিশ্বাস আপনারাও আমার সাথে একমত হবেন যে দেশের এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আপনি একটা সরকারি মেডিকেলে জনগণের টাকায় সরকারি পরিচিত হয়, এবং যে মেডিকেল অফিসারটাও সরকারি যে বেতনটা পায় সেটাও আমাদের টাকায়, কিন্তু তারা একটা ন্যায়সঙ্গত বিষয়ে দাবি তুলেছে, সেখানে তিনি সমাধান না দিয়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, যা আসলে খুবই দুঃখজনক। তো আমরা চাই এই ধরনের অফিসার শুধু সদর হাসপাতাল সিরাজগঞ্জ না, দেশের প্রতিটি মেডিকেল অফিসাররাই সম্ভবত এরকম অবস্থায় আছে। তো যখন অনেক কিছু বিপ্লব ঘটছে, আমার বিশ্বাস যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং দ্রুত এদের মতো অফিসারকে বহিষ্কার ঘোষণা করুন। প্রয়োজনে নতুন করে নিয়োগ দেন। ছাত্রছাত্রীর প্রচুর বেকার আছে, যে কোটা আন্দোলনে এত কিছু হয়েছে, সেখানে প্রচুর ছাত্রছাত্রী আছে এবং তার থেকে অনেক যোগ্য যোগ্য ছেলেমেয়েরা এই আন্দোলনে ছিল। তো আমার ভিডিও এ পর্যন্ত, শুধু দাবি একটাই থাকবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই এর ব্যবস্থা নেন এবং দ্রুত তাকে বহিষ্কার করে ঘোষণা করে দিন।